আজকে নিয়ে এসেছি ভেজ ডালের রেসিপি নিয়ে। প্রথমে একটু মুগ ডাল আমি কড়াইতে ভালো করে ভেজে নেব। আর কিছু সবজি আমি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আছে, তোমরা অবশ্যই বিন বা আরও সবজি দিতে পারো। তো ডালটা ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে জল দিয়ে একটু ধুয়ে নেব। অবশ্যই কিন্তু ডালটাকে আগে ভেজে তারপরে জলে ঢোবে। আর দেখো কত নোংরা বেরিয়েছে, এই জলটাকে এখন আমি ফেলে দেব। দিয়ে ডালটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। মোটামুটি একটা 2 বাটির মতো আমি জল দিয়েছি এখানে। আর 2 বাটি মানে যে বাটি মেপে আমি মুগ ডাল নিয়েছি সেই বাটি মেপে 2 বাটি জল দিয়েছি। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে, আর 1 চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। আর তারপরে এই একই তেলের মধ্যে আমি ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি, গাজর আর ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। বন্ধুরা, শীতকালে কিন্তু খুব দারুণ দারুণ সবজি বাজারে ওঠে, আর সেই সবজি দিয়ে বিভিন্ন ধরনের রান্না করা হয়। তো ভেজিটেবল চপ আমার চ্যানেলে আগেও আছে, এই ভেজিটেবল চপটা আর করছি না, বানাচ্ছি ভেজ ডাল। বিয়েবাড়িতে এই রান্নাটা কিন্তু আগে আমাদের ভীষণ পছন্দের ছিল। এখন অবশ্য নানা রকম পোশাকি আধুনিক রান্নার জন্য এই ঐতিহ্যের রান্নাগুলো মানে আর পাওয়া যায় না, কিন্তু এগুলো কিন্তু আমরা খুব মিস করি। তো ক্যাপসিকাম, ফুলকপি আর গাজরটা একটু লবণ দিয়ে আমরা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে বলতে 80% ভেজে নিয়েছি, পুরোটা কিন্তু একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজিনি। এখন কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে এর মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি জিরে আর হচ্ছে গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি এসব দিয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু আদা কুচো দিয়ে দিলাম। 1 চামচের মতো আদা কুচো দিয়ে এটাকে ভেজে নেওয়ার পরে যে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে একটুখানি ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে এটাকে কষিয়ে নেব। আর একটু অবশ্যই হলুদ গুঁড়ো আর একটুখানি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন পড়লে তোমরা একটু জল দিতে পারো, তাতে মশলাগুলো পুড়ে যাবে না। তো আমি এটাকে নর্মালি আগে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে একটু কাজু কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে আমি কি করব, এটাকে আমি একটুখানি মানে কষিয়ে নেব। এখন এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন অন্যদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ বলতে আমি 80% সেদ্ধ করেছি। দেখো দানাগুলো ভেঙে যায়নি, গোটা গোটা আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে এটাকে দিয়ে কিন্তু একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে ডালটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ করার পরও এর মধ্যে দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে নিতে পারো। আমি যেহেতু সবজিগুলো পুরোটা মানে সেদ্ধ হয়নি, তাই একটু জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। ডালটাও সেদ্ধ হয়ে যাবে বাকিটা। একটু চিনি দিয়ে এটাকে আমি ভালো করে দেখো সেদ্ধ করে নিয়েছি। আর ডালটা পুরো আর কি মিশে গেছে। আর আমি আরেকটু জল অ্যাড করে দিয়েছিলাম, কারণ এই মুগ ডাল যত ঠান্ডা হবে তত ঘন হবে। শেষে এর মধ্যে একটুখানি ঘি আর একটু ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলা বলতে জিরে, ধনের গুঁড়ো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পর যখন ফুটবে তখন একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে রাখলেই কিন্তু ভেজ ডাল রেডি। গরম ভাতে এরকম ভেজ ডাল আর একটু ঝুরি আলু ভাজা বা ভেজ পকোড়া থাকলে কিন্তু খাওয়ার একটা আলাদাই তৃপ্তি আসে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের উৎসাহ না পেলে আমি কিছুই করতে পারি।